শুরুতে জানিয়ে দেব, ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায় বলছেন এরদোয়ান। জানিয়ে দেব, লেবানন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবার পৌঁছল তেল আবিবে। এছাড়া রয়েছে জাতিসংঘের ভাষণে যুদ্ধ জিইয়ে রাখার ঘোষণা দিল জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব, ইরানি হুমকির বিষয়ে ট্রাম্পকে সতর্ক করল মার্কিন গোয়েন্দারা। ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায় বলছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট বলছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠা করতে চায়। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে রজব তাইয়েপ এরদোয়ান ইরানকে এমন একটি দেশ হিসেবেই উল্লেখ করেছেন। পার্স টুডে আরও জানিয়েছে, পশ্চিম এশিয়া অঞ্চলে সংকটের কথা তুলে ধরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধের প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন, অবৈধ দখলদার ইহুদিবাদী ইসরায়েল এই উপত্যকাটিতে কবরস্থানে পরিণত করছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যেসব দেশ ইসরায়েলকে সমর্থন ও সহযোগিতা করছে তারাও অবৈধ ইহুদিবাদীদের অপরাধের অংশীদার। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, কয়েক দশক আগে হিটলারকে যেভাবে বিশ্বের ঐক্যের ভিত্তিতে বন্ধ করা হয়েছিল, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নেতানিয়াহুকেও থামানো। এরদোয়ান লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে আরও বলেন, ইসরায়েলকে অবশ্যই তার অপরাধের জন্য শাস্তি দিতে হবে এবং সকল ধ্বংসাত্মক অভিযানের ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে লেবানন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবার পৌঁছালো তেল আবিব, ধ্বংস হয়েছে মোসাদের কার্যালয়। লেবানন থেকে হিজবুল্লাহ ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে পৌঁছেছে। ইসরায়েল দাবি করছে, এই ধরনের ঘটনা প্রথমবারের মতো ঘটল। এর আগে কখনো সশস্ত্র গোষ্ঠীটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল আবিবে পৌঁছতে পারেনি। ইসরায়েলি বাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বুধবার 25শে সেপ্টেম্বর সকালে হিজবুল্লাহর উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তেল আবিব এলাকায় পৌঁছে। এটি প্রথম কোনো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র যা শহরটির আকাশসীমায় পৌঁছতে পেরেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী বলছে, তারা তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা মোসাদের সদর দপ্তরের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছুড়ছে। তবে তাদের হামলায় সফলতা নিয়ে এখনও কিছু জানায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি তেল আবিবে পৌঁছার বিষয়টি স্বীকার করলেও তারা বলছে, হিজবুল্লাহ এবারের যাত্রায় সফল হয়নি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেও ধ্বংস করে দেয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেল আবিব এবং শহরের আশপাশের এলাকা ইসরায়েলের সবচেয়ে জনবহুল নগর এলাকা। এর নিরাপত্তায় ইসরায়েলি বাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রাখে। এদিকে ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা হয়েছে। বুধবার 25শে সেপ্টেম্বর আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, অঞ্চলটিতে সাইরেনের শব্দ শোনা গেছে। বাইরের কোনো আক্রমণ হলে এমনটি করা হয়। সেই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে। কিন্তু সংবাদ মাধ্যমটি কোনো হতাহতের খবর জানাতে পারেনি। জাতিসংঘে ভাষণে যুদ্ধ জিইয়ে রাখার ঘোষণা দিল জো বাইডেন। বিশ্বকে আরও বিভাজিত করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলার দায় নিয়েই জাতিসংঘের মঞ্চে প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণ দিলেন জো বাইডেন। তার শাসনামলেই দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউরোপ। মধ্যপ্রাচ্য বড় সংঘাতের মুখে দাঁড়িয়ে। তবে জাতিসংঘের মঞ্চে আবারও ফাঁকা বলি ছুড়লেন বাইডেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ব্যর্থ হয়েছে, আর ইসরায়েল লেবাননের মধ্যে সমস্যা এখনও কূটনীতিক সমাধানের মাধ্যমে সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি। ক্ষমতার চেয়ার ছাড়তে হবে আর মাত্র মাস চারেক পর। তবে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মঞ্চে দাঁড়িয়ে বিশ্বকে নতুন কিছু উপহার দিতে পারলেন না বাইডেন। এই দিন তিনি ইউক্রেন, গাজা ও সুদানের মতো বৈশ্বিক সংকট নিয়ে কথা বলছেন। কিন্তু তার প্রেসিডেন্সিতে বিশ্ব নতুন করে শুরু হওয়া এসব সংকটের সমাধানের কোনো পদ বদলে দিতে পারেনি তিনি। 2 বছর ধরে ইউরোপের প্রাণকেন্দ্রে যুদ্ধ চলছে। গাজায়ও ইসরায়েলি আগ্রাসনের 1 বছর হতে চলল। নতুন করে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে বড় সংঘাতে জড়িয়ে পড়ছে ইসরায়েল। অথচ এসব সংঘাতের সমাধান না করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসরায়েলকে মদদ দিয়ে গেছেন বাইডেন। তার আশকারা পেয়েই ইসরায়েল আজ বুক ফুলিয়ে মধ্যপ্রাচ্যে একের পর এক যুদ্ধ বাঁধাচ্ছে। তবে সেদিক যেন মোটেই দৃষ্টি নেই 81 বছর বয়সী বাইডেনের। 193 সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে লেবানন ইস্যুতে বাইডেন বলেন, সর্বাত্মক যুদ্ধ কারোর কাম্য নয়। তারপরও যদি এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, এখনও কূটনৈতিক সমাধান সম্ভব। জোর করতালির মাধ্যমে বাইডেন
বাইডেন ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের গাজায় যুদ্ধবিরতি নিয়ে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। বাইডেন ক্ষমতায় বসার 2 বছর পর 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করে বসে রাশিয়া। তবে ওই যুদ্ধ থামাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাইডেন। উল্টো যুক্তরাষ্ট্রের উস্কানির কারণেই ইউরোপ থেকে শুরু হওয়া এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। পশ্চিমা নেতাদের মধ্যে এই নিয়ে খুব একটা আগ্রহও নেই। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে তা নিয়ে স্পষ্ট করে দিয়েছেন তারা। কিয়েভের প্রতি নিজের সমর্থন জাতিসংঘের পুনর্ব্যক্ত করেন বাইডেন। পুতিনের নিজের মূল লক্ষ্য ব্যর্থ হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ভালো খবর হচ্ছে পুতিনের যুদ্ধ তার মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু ইউক্রেন এখনও মুক্ত। আমাদের উদ্বিগ্ন হওয়া বা মুখ ফিরিয়ে নেওয়া এখনও উচিত নয়। আমরা ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইউক্রেন ন্যায়ভাবে জয়ী হয় এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়। ইরানি হুমকির বিষয়ে ট্রাম্পকে সতর্ক করল মার্কিন গোয়েন্দারা। ইরানের দিক থেকে হত্যার হুমকি রয়েছে এমন সম্ভাবনার কথা উল্লেখ করেছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা। ট্রাম্প শিবিরের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বুধবার 25 সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছেন। রিপাবলিকান শিবির থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে। এই বিষয়ে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট বিষয় সতর্ক করে তাকে ব্রিফ করা হয়েছে। নির্বাচনী প্রচারণা চলাকালে পেনসিলভানিয়ার অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর আরেক ঘটনায় ট্রাম্পকে হত্যার চেষ্টায় এক ব্যক্তি গলফ কোর্সে ওত পেতেছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করছেন। তবে কোনো ঘটনাতেই ইরানের সম্পৃক্ততার প্রমাণ ওইসব ঘটনার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ট্রাম্পের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন শেং বিবৃতিতে বলেছেন, বিগত কয়েক মাসে এসব ক্রমাগত ও সমন্বিত আক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে সতর্ক করছেন গোয়েন্দা কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বিভাগের কর্মকর্তাগণ ট্রাম্পকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন। নির্বাচনের কোনো হস্তক্ষেপ মুক্ত রাখা তারা বদ্ধপরিকর। বিবৃতিতে এই দাবির পক্ষে কোনো প্রমাণ পেশ করা হয়নি। এছাড়া এসব হুমকি আগে থেকেই ছিল নাকি হুট করেই উদয় হয়েছে, বিবৃতি থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান সরকার। তবে অন্য এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। গত মাসে রিপাবলিকান প্রচারণা শিবিরে অভ্যন্তরীণ যোগাযোগে হ্যাক করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ইরানি গোয়েন্দা কর্মকর্তারা জড়িত রয়েছেন বলে ট্রাম্প শিবিরের সদস্যদের অভিযোগ রয়েছে।